আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজ মোহাম্মদ আল আমিন সাহেবের রিকোয়েস্ট যে একটা ব্যবসা সম্পর্কে আলোচনা করতে বলেছেন, মানে কমেন্ট করেছিলেন। এই কমেন্টের ভিত্তিতে আজকের ভিডিওটি একটা ব্যবসা সম্পর্কে আলোচনা করব। এছাড়া যদি আপনাদের কারো ব্যবসা সম্পর্কে কোনো অভিজ্ঞতা শেয়ার করার থাকে বা ব্যবসায়ী জীবন সম্পর্কে আপনার যে জার্নি সেটা যদি শেয়ার করতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, ইমেল করবেন। ইনশাআল্লাহ আপনার সঙ্গে আমরা কথা বলবো এবং আপনার অভিজ্ঞতাটা চ্যানেলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। মোহাম্মদ আল আমিন কাজী সাহেবের এই ব্যবসা সম্পর্কে আলোচনা করার পূর্বে ছোট্ট আপনাদেরকে একটা কথা বলি। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব জীবনের একটা কথা। আমি যখন ছোট ছিলাম, মাদ্রাসায় পড়তাম, তো মাদ্রাসা থেকে মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার দূরে একটা বড় বাজার ছিল। সেখানে আমরা মাঝে মাঝে যেতাম, কিন্তু যখনই যেতাম বাজার ঘুরে এসে বাড়ি ফেরার সময়, মানে মাদ্রাসা ফেরার সময়, আমরা একটা ঝালমুড়ির দোকানে যেতাম। কেন জানেন? কারণ সেখানের ঝালমুড়ি অনেক ফেমাস ছিল, মানে মানুষ ওইখানে গেলে ঝালমুড়িটা একটু শখ করে খেত। এখন কে খেত কি না খেত ওটা তো বলা যাবে না, কিন্তু অনেক মানুষই ওইখানে ভিড় লেগে থাকতো এবং আমরাও যেতাম মাঝে মাঝে ঘুরতে, তখন আমরা খেতাম। তো 2 টাকা করে ঝালমুড়ি পাওয়া যেত। তার মানে কত বছর আগে? অনেক। আমি যখন ছোটো, মোটামুটি 12-13 বছর বয়স, এইরকম একটা সময়। এখন আমার 30+ হয়ে গেছে। তো সেই সময় 2 টাকা করে ঝালমুড়ি, আর এই ঝালমুড়ি খাওয়ার জন্য মানুষ লাইন দিয়ে থাকতো। আমরা খেতাম, আবার যেতাম, আবার খেতাম। তার মানে কি বুঝলেন? যে ওর ঝালমুড়ি তৈরির মধ্যে এমন একটা সিক্রেট ছিল যে সেটা শুধু সে জানতো, মানুষ খেয়ে পছন্দ করতো, তাই আবার আসতো। তাহলে জীবনের এই ছোট্ট একটা কথা, মানে জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে বললাম। এর দ্বারা কি বলতে চাইছি আমি, যে ব্যবসা আপনি করছেন, এই ব্যবসা অন্যদের চাইতে একটু আলাদা হবে। একটা মার্কেটে যদি অনেকগুলো নাস্তার দোকান থাকে, যে সকালবেলায় যে নাস্তা করা হয় আর বিকেলের সেই টিফিনের জন্য অনেক দোকান থাকে, সেখানে যদি সকলে একই রকম করে থাকে তাহলে কিন্তু চলবে না। কেন জানেন? ভালো চলবে না। কিসের জন্য? কারণ সবারই একই রকম, কিন্তু ওর মধ্যে থেকে যদি একজন একটু ভিন্ন করে, একটু আলাদাভাবে করে কিছু, তাহলে তার উপরে মানুষের ফোকাসটা বেশি পড়বে এবং সেখানে মানুষ যাবে। হলদিরাম ভারতের একটা ব্র্যান্ড, স্ন্যাক্স তৈরি করে। মার্কেটে যখন সকলেই স্ন্যাক্স তৈরি করছে, তাহলে সে ভাবলো যে আমার স্ন্যাক্স মানুষ কিনবে কেন? ওই দিনে 2-5টা কাস্টমার আসবে, কারণ সকলের কাছেই তো পাওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তিনি মাথা খাটিয়েছিলেন যে কি করে অন্যদের চাইতে আলাদা করা যায়। তাই তিনি তাদের চাইতে একটু ডিফারেন্স করে দামটা একটু বাড়িয়ে দেন। তো মানুষ চিন্তা করে যে স্ন্যাক্স মার্কেটে বিক্রি হচ্ছে, তার দাম বেশি, তার মধ্যে একটু ভিন্নতা আছে, তো মানুষ সেইখানে যায়। আস্তে আস্তে সে বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড হয়ে গেছে। এখন শুধু ভারতে নয়, বরং সারা বিশ্বে তাদের পণ্য সেল হচ্ছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনি যে মার্কেটে বসে রয়েছেন, অন্যরা যেভাবে করছে আপনি যদি সেইভাবে করেন, তাহলে কিন্তু সেই লেভেলের সফলতা আসবে না। আপনাকে একটু ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, মোহাম্মদ আল আমিন কাজী ভাইয়ের এবার এই বিজনেস সম্পর্কে একটু আলোচনা করি। উনি বলেছেন যে ঝালমুড়ির ব্যবসা সম্পর্কে একটু আলোচনা করতে। দেখেন, ব্যবসা যে কোনো করা যেতে পারে। আমি বারবার বলি যে ঝালমুড়ি এই ব্যবসা কেউ করে এরকম মানুষ ভাববে, কিন্তু হালাল পথে আপনি যেমনভাবে উপার্জন করবেন, এটাই আপনার জন্য বরকত বয়ে নিয়ে আসবে। ব্যবসা ছোট হোক অথবা বড়, এখানে লজ্জার কোনো ব্যাপার নয়। এখন একটা মার্কেটে যদি সকলেই জুতোর দোকান খুলে বসে থাকে, তাহলে তো হবে না। কেউ জুতোর দোকান খুলবে, কেউ কাপড়ের দোকান খুলবে, কেউ স্টেশনারি দোকান খুলবে, কেউ হার্ডওয়্যারের দোকান খুলবে, বিভিন্ন রকমের দোকান থাকবে। তারপরে তো মানুষ এসে এখানে উপকার পাবে, তাই না? তো উনি ঝালমুড়ির এই ব্যবসা সম্পর্কে আমাকে জানতে চেয়েছেন। ভিডিওর প্রথম দিকে একটা আমি আমার জীবনের অভিজ্ঞতা শোনালাম যে 2 টাকার সেই ঝালমুড়ি। এখন তো আর 2 টাকায় পাওয়া যাবে না, না, সেই আপনার 10-15 বছর আগের কথা, 15 থেকে কমসে কম 16 বছর হয়তো হবে। তো তখনের কথা। তাহলে তার মধ্যে একটা ব্র্যান্ডিং ছিল। মার্কেটে তো অনেক জায়গাতে ঝালমুড়ি ছিল, রাস্তাঘাটে সকলে তো বিক্রি করছিল, কিন্তু খাস করে তার কাছে যাচ্ছিল কেন? কারণ সে একটা সুন্দর ব্র্যান্ড তৈরি করে ফেলেছিল। তো মোহাম্মদ আল আমিন কাজী ভাইকে বলবো, প্রিয় ভাই, আপনাকে যেহেতু কথাটা বলছি, আর পাশাপাশি যারা এই টাইপের আরও ব্যবসা শুরু করতে চাইছে খাবারের, সকালের নাস্তা হতে পারে, বিকেলের টিফিন হতে পারে, বা অনেকেই এখন সুন্দরভাবে খিচুড়ি তৈরি করতে পারছে এবং তারও ব্র্যান্ডিং করছে, সেখানেও গ্রাহকরা আসছে খুব। তো যেই ব্যবসায় করেন না কেন, খাবারের ক্ষেত্রে
এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই এই ব্যবসা করছে, খাবারের ব্যবসা অনেকেই করছে, কিন্তু আপনি যেহেতু শুরু করছেন, তাহলে আপনাকে সুন্দরভাবে প্ল্যানিং করতে হবে যে আমি করব অন্যদের চাইতে আলাদা, আপনার খাবারের টেস্ট হবে আলাদা। আপনি যে ঝালমুড়ির ব্যবসা করছেন, অন্যদের চাইতে আপনার ঝালমুড়ির সেই কোয়ালিটি আলাদা হবে। সেখানে হেলদি টাইপের কিছু থাকবে, ছোলা থাকবে, মটর থাকবে, সেখানে পেঁয়াজ থাকবে এবং কাঁচা অন্য মাল থাকবে। কোনো রকমের কেমিক্যাল তার সঙ্গে যুক্ত হবে না, কোনো রকমের কালার যুক্ত হবে না। মানে আপনার এই খাবার খেয়ে যেন কোনোভাবে কারো অসুবিধা না হয়, এবং একবার যে খাবে সে যেন বারবার আসতে চায়। এই জন্য আপনাকে একটা সিক্রেট মশলা তৈরি করতে হবে। সিক্রেট মশলাটা কেমন, যে অনেকেই এটা করে থাকেন, মানে আপনার এই যে ঝালমুড়ির একটা স্বাদ মানুষের কাছে লাগবে, তো এটা তো আপনাকে এই জন্য রিসার্চ করতে হবে। যত রকমের কাঁচা মশলা রয়েছে সেগুলো একত্রিত করে আপনাকে রিসার্চ করতে হবে যে কোনটার সঙ্গে কোনটা মিক্স করলে একটু স্বাদ হবে। যারা পুরনো রাঁধুনি তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন, তাদের সঙ্গে আলোচনা করতে পারেন কোনটার পরিমাণ কতটা দিলে কিভাবে এটার একটা নতুন স্বাদের মশলা বানাতে পারা যায়। একজন আমারই একটা দোকান আছে ব্যবসা, সেই পাশে একটা এরকম দোকান ছিল। সে ব্যক্তি একটা সিক্রেট মশলা তৈরি করেছিল, খুব খেতে ভালো লাগতো, মানুষও অনেক কিনতো। তো তার কাছে যে একটা সিক্রেট মশলা ছিল, সে গবেষণা করে রিসার্চ করে একটা বানিয়ে ফেলেছে। তাহলে আপনি একটা মশলা তৈরি করবেন সিক্রেট, আর এই মশলাটা আপনি ইউজ করবেন। হ্যাঁ, ইউজ করার পর আশেপাশের মানুষকে খাওয়াবেন, দেখবেন তারা পছন্দ করছে কিনা। 2 দিন 3 দিন খাওয়ার পর দেখছেন অরুচি আসছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। যখন দেখবেন যে না সব ঠিক আছে, আপনি শুরু করুন। যদি আপনার এই ঝালমুড়ির মধ্যে একটা ইউনিক স্বাদ চলে আসে, তাহলে আপনাকে বলে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার এই ব্যবসা ছোট থেকে অনেক বড় হয়ে যাবে। তাহলে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে যে ইউনিক একটা স্বাদ নিয়ে আসতে হবে। আপনি প্রোডাক্ট সিলেকশন করে নিলেন, এবার আপনাকে জায়গা নির্বাচন করতে হবে। আপনি কোথায় এই ব্যবসা শুরু করবেন, জায়গাটা কিন্তু অনেক ম্যাটার করে। একটা ছোট্ট গ্রামের মধ্যে যদি আপনি শুরু করেন, তাহলে কিন্তু সেই রকম ব্র্যান্ডিং করেও আপনি সেই রকম প্রফিটেবল হতে পারবেন না। হ্যাঁ, চলবে মোটামুটি, আপনার মোটামুটি হাত খরচ হয়তো হয়ে যাবে। কিন্তু যদি ভালো লেভেলের করতে চান, তাহলে এমন একটা জায়গায় শুরু করতে হবে যেইখানে মানুষের যাওয়া আসা হয়ে থাকে। 4-5টা গ্রামের মোড় হতে পারে, বা ছোট মার্কেট হতে পারে। আর বড় বাজারের আশেপাশে যদি করতে পারেন বা বাজারেও করতে পারেন, তাহলে সেটা অনেক অনেক ভালো। তাহলে জায়গা নির্বাচন করলেন, তো প্রথমে সুস্বাদু ঝালমুড়ি তৈরি করেছেন, তারপরে জায়গা নির্বাচন করলেন। জায়গা নির্বাচন করার পরে একটু ডেকোরেশনের ব্যাপার থাকে, মানে আপনার এটা যেন একটা প্রিমিয়াম লাগে, বুঝতে পারছেন? রাস্তার ধারে সকলে তো ঠেলা গাড়িতে ঝালমুড়ি বিক্রি করছে, তার সঙ্গে আপনার একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করতে হবে। সুন্দরভাবে সাজানো থাকবে, কিছু চেয়ার টেবিল রাখা থাকবে, মানুষ এসে যেন বসে খেতে পারে, মানে একটু ইউনিকভাবে করতে পারবেন যদি আপনার কাছে একটু মোটামুটি পুঁজি থাকে। আর যদি ভাবেন যে আমি 2-1 হাজার টাকাতে শুরু করবো, তাহলে আপনি ছোটো করে শুরু করতে পারেন, আস্তে 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 বড় হতে পারবেন। তো এই ছিল আপনার জন্য কিছু কথা। মূল কথা হচ্ছে যে কোনোভাবে লজ্জা নয়, সবসময় ইউনিকভাবে চেষ্টা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। গ্রাহকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হ্যাঁ, গ্রাহক যদি উল্টোপাল্টা কথা বলে দাও, সেটাও সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। তাছাড়া কোনো রকমের দুর্ব্যবহার করা যাবে না, এবং কোনো খাবার যদি নষ্ট হয়ে যায় সেটা মিশিয়ে দিয়ে খাওয়ানো যাবে না। সবসময় হেলথের দিকে খেয়াল রাখতে হবে। অনেক জায়গায় দেখা যায় একই তেল বারবার 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 ইউজ করা হয়, যেটা একটা স্লো পয়জন হিসাবে কাজ করে। মানুষ আস্তে আস্তে নিয়মিত এরকম খেলে পেটের অনেক সমস্যা হতে পারে। তাই আপনি এই বিষয়টা একটু লক্ষ্য রেখে মানুষের খেয়াল রেখে কাজ করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার এই ব্যবসা ভালো হবে। তো মোহাম্মদ আল আমিন কাজী ভাই খাস করে আপনার জন্য এই ভিডিওটি বানানো। তাছাড়া যারা এই টাইপের ছোট ব্যবসা শুরু করতে চাইছেন, সকলেই এর দ্বারা উপকৃত হতে পারবেন। আর যারা আমাদের সঙ্গে ব্যবসা শেয়ার করতে চাইছেন, নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করবেন। আপনার সঙ্গে ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে আপনার ভিডিওটা ইনশাআল্লাহ চ্যানেলে আপলোড করা হবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।